আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি এক্সেলের সিরিজ বা সিরিয়াল নাম্বার দেওয়ার এন্ট্রি লেভেল থেকে শুরু করে অ্যাডভান্স লেভেল পর্যন্ত কিছু মেথড নিয়ে আলোচনা করব এবং আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাবো কিভাবে সেগুলো করতে হয়। আমি টোটাল 1 থেকে 11 নম্বর মেথড পর্যন্ত আপনাদেরকে দেখাবো। সেই জন্য ভিডিওটি একটু লম্বা হবে, তবে দয়া করে শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। আর আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা দয়া করে সাবস্ক্রিপশন করে নেবেন। আর যারা আমার সঙ্গেই আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক। ভিউয়ার্স, প্রথমে আমি মেথড নাম্বার 1 নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে একেবারে এন্ট্রি লেভেলে যারা কাজ করে তাদের জন্য এটা মেথড নাম্বার 1। এটা ম্যানুয়ালি এন্ট্রি দিতে হয়, একটা করে নাম্বার টাইপ করতে হবে এবং এন্টার দিতে হবে। জাস্ট লাইক 1 2 ভিডিওর লেন্থ কমাতে স্পিড আপ করে দিলাম। যাই হোক, এভাবে আপনারা এন্ট্রি দিতে পারবেন। তবে এটা টাইম কনজিউমিং এবং এটা একেবারে প্রিলিমিনারি এবং ঝামেলা যুক্ত, তাই এটা সবসময় আমরা চেষ্টা করবো অ্যাভয়েড করার। এবারে আমি আপনাদেরকে দেখাবো মেথড নাম্বার 2। এটাকে আমরা বলবো ড্র্যাগ মেথড। তো এটা করতে গিয়ে প্রথমে আমরা কি করব, নির্দিষ্ট সেলটিতে কার্সার রাখবো, তারপরে 1 লিখবো, এন্টার দিব, 2 লিখবো, এন্টার দিব। তারপরে 1 এবং 2 সেলটাকে আমরা সিলেক্ট করে ঠিক ডান পাশের নিচে কোনায় কার্সারটা নিয়ে আসবো, তাহলে একটা প্লাস চিহ্ন দেখতে পাবো। এটা শুধুমাত্র আমরা হোল্ড করব এবং ড্র্যাগ করে নিচে নিয়ে আসবো আমাদের যতদূর সিরিয়াল নাম্বার প্রয়োজন ততদূর পর্যন্ত। তাহলে কিন্তু আমরা সেই ডিজায়ার সিরিয়াল নাম্বারটি পেয়ে যাব। এরপরে আমরা আসবো মেথড নাম্বার 3। এটা হলো কন্ট্রোল বাটন মেথড। আমরা যেখান থেকে আমরা সিরিয়াল শুরু করতে চাই সেখানে কার্সার রাখবো, 1 টাইপ করব এবং আবার সেই সেলে ফিরে যাব এবং মাউস পয়েন্টার ডান পাশের নিচে কোণায় নিয়ে আসব। একই সাথে কন্ট্রোল বাটন প্রেস করব এবং মাউস দিয়ে টেনে নিয়ে সোজা নিচে যতদূর প্রয়োজন ততদূর নিয়ে এসে ছেড়ে দেব। তাহলে দেখবেন সুন্দর করে আমাদের সিরিয়াল নাম্বারগুলো ক্রিয়েট হয়ে গেছে। এবারে আমরা মেথড নাম্বার 4 ফিল সিরিজ মেথডে যাব। ফিল সিরিজের 2টা মেথড আছে, মেথড 1, মেথড 2। আমি প্রথমে মেথড 1 নিয়ে আলোচনা করব। জাস্ট এটা 1 টাইপ করব, এন্টার দিব এবং সেই সেলে ফিরে গিয়ে আমরা আগের মতো ড্র্যাগ করে সোজা নিচে যতদূর প্রয়োজন ততদূর নিয়ে এসে ছেড়ে দেব। নিয়ে আসার পরে দেখবেন এইখানে একটা পপ আপ মেনু চলে এসেছে এবং পপ আপ মেনুর ড্রপডাউন লিস্টে যদি আমরা ক্লিক করি দেখবেন এখানে ফিল সিরিজ নামে একটা অপশন আছে। জাস্ট ফিল সিরিজটাকে যদি আমরা সিলেক্ট করে দিই তাহলে দেখবেন অটোমেটিক নাম্বার, সিরিজ নাম্বার বা সিরিয়াল নাম্বার ক্রিয়েট হয়ে গেছে। এরপরে মেথড নাম্বার 5 এবং ফিল সিরিজ নাম্বার 2। এটা করতে গিয়ে আমরা প্রথমে 1 টাইপ করব। 1 টাইপ করার পরে সেই সেলে আবার আমরা ফেরত যাব এবং আমরা এই যে ডান পাশের উপরে এডিট মেনু থেকে ফিল বাটন ক্লিক করব এবং নিচে সিরিজে ক্লিক করব। সিরিজে ক্লিক করার পরে একটা ডায়লগ বক্স আসবে। এখান থেকে আমরা যেহেতু কলামে আমরা সিরিজ নাম্বার নিতে চাই, কলাম সিলেক্ট করব। সেটআপ ভ্যালু 1 থাকবে এবং স্টপ ভ্যালু আমরা যত চাই ততই দিতে পারবো। তো আমি এখানে যেহেতু সবগুলো 22 করে দিচ্ছি তাই এখানে 22 দিব। এখানে যদি আপনারা 22,000 দিতে চান তাও দিতে পারবেন। ওকে দিলাম, দেখুন অটোমেটিক নাম্বার ক্রিয়েট হয়ে গেল। এরপরে মেথড নাম্বার 6 ডাবল ক্লিক মেথড। এই ডাবল ক্লিক মেথড অ্যাপ্লাই করতে গেলে আমাদেরকে কিছু ডেটা আগে থেকেই এন্ট্রি দিয়ে রাখতে হবে। যেমন আমি এখানে কিছু আমার বিভাগের নাম আমি রেখে দিয়েছি এখানে, অর্থাৎ স্যাম্পল ডেটা হিসাবে রেখেছি। এই ডেটা যত দূর থাকবে 1000, 2000, 6000 সেল পর্যন্ত থাকবে তত দূর পর্যন্ত এটা কার্যকর হবে। তাহলে প্রথমে কি করতে হবে, আমি 1 লিখব, তারপরে 2 লিখব এবং এই দুইটাকে আমি সিলেক্ট করে জাস্ট এই ডান দিকের কোণায় আমি কার্সারটা নিয়ে আসবো, তখন প্লাস বাটন হবে, জাস্ট ডাবল ক্লিক করে দেবো। দেখবেন খুব সহজেই আমি সিরিয়াল নাম্বার আমি যতদূর ডাটাটা এন্ট্রি দিয়েছিলাম ততদূর পর্যন্ত চলে এসছে। এটা একটা ইজিয়েস্ট ওয়ে। এরপরে
মেথড নাম্বার 7, এটা রো মেথড নিয়ে আমি আলাপ করব। এই রো মেথডটা একটা অ্যাডভান্স লেভেলের মেথড। এখানে আপনি একটা ফর্মুলা অ্যাপ্লাই করতে পারবেন এবং সেই ফর্মুলাটা হলো আমি এখন দেখাচ্ছি। ফর্মুলা অ্যাপ্লাই করতে প্রথমে আমরা ইকুয়াল দিই, তারপরে লিখবেন রো, ROW, তারপরে ফার্স্ট ব্র্যাকেট শুরু, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ। এখন আমরা এন্টার দেব, তাহলে দেখবেন এখানে 3 হয়েছে, অর্থাৎ সে রো কাউন্ট করছে। আপনারা যদি এই বাম দিকে খেয়াল করেন তাহলে দেখবেন আমরা আসলে 1, 2, 3 নাম্বার রোতে আছি আমরা, তাই সে রো 3 ইন্ডিকেট করছে। কিন্তু আমরা এখানে চাইবো 1 থেকে শুরু হোক, তাহলে আমরা এটাকে একটু এডিট করব, আবার ডাবল ক্লিক। এখন যেহেতু আমরা এটাকে 1 থেকে শুরু করতে চাই, তাই মাইনাস, যেহেতু 3 আছে এটা মাইনাস লিখব এবং 2 লিখব, তাহলে 3 থেকে 2 বিয়োগ করলে 1 হয়, তাহলে আমরা 1 পেলাম। এটাকে জাস্ট কপি করে আমরা পেস্ট করে দিতে পারি বা ড্র্যাগ করে সোজা যতদূর আমাদের প্রয়োজন ততদূর নিয়ে এসে ছেড়ে দিতে পারি, তাহলে দেখবেন এটার সিরিয়াল নাম্বার ক্রিয়েট হয়ে গেল। এরপরে আমরা যেটা দেখব মোস্ট অ্যাডভান্স মেথড। তার আগে আপনাদের কাছে আমি আবারও অনুরোধ করছি, আমার চ্যানেলে আপনারা যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রিপশনটা কমপ্লিট করে নেবেন। আর ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সবার মাঝে শেয়ার করবেন, লাইক দিবেন। আপনারা লাইক করলে আমি উৎসাহ বোধ করব এবং আপনাদের জন্য নতুন নতুন ভিডিও নিয়ে আসব। এরপরে তাহলে চলুন শুরু করা যাক। মেথড নাম্বার 8, এগ্রিগেট মেথড। এটা একটা ফর্মুলা। তো এই ফর্মুলা অ্যাডভান্স মেথডটা আমরা কিভাবে অ্যাপ্লাই করতে পারি, অবশ্যই ইকুয়াল দিতে হবে, তারপরে এগ্রিগেট লিখতে হবে, AGG। তাহলে এগ্রিগেট চলে এসছে, আমি ট্যাব দিয়ে দিলাম। এখন এখান থেকে আমি কি সিলেক্ট করব, এভারেজ, কাউন্টটা। তো আমি এটা মোস্ট অ্যাডভান্স লেভেলের সিরিজ যেহেতু আমি করতে যাচ্ছি বা সিরিয়াল নাম্বার দিতে যাচ্ছি, তাই আমি 3 কাউন্টটা সিলেক্ট করব। তাহলে আমি এখানে 3 দেব, নাম্বার দেখবেন এখানে 3 আছে, কাউন্টার আগে 3 দিলাম, একটা কমা দিলাম। এরপরে বলছে যে তুমি কি চাও, যে তুমি এই রোটাকে কিভাবে তুমি কারেকশন করতে চাও, বা নতুন রো যদি আসে তাহলে কি করতে চাও, ভুল থাকলে কি করতে চাও। তো আমি এখানে ইগনোর হিডেন রো, ইরর ভ্যালু, নেস্টেড, সাবটোটাল অ্যান্ড এগ্রিগেট ফাংশনস এটা দেবো, তাহলে এটা সব কিছু কভার করবে। পরে আমি আপনাদের প্র্যাকটিক্যালি দেখাই দেবো এটা কেন আমি দিলাম। তো আমি আবার 3 দিলাম, 3 দিলে আবার কমা দিলাম। এবার চাচ্ছে যে রেফারেন্স ভ্যালু কোনটা, সেল রেফারেন্স। তো এটা যেখানে আমি টাইপ করছি তার পরবর্তী সেল, অর্থাৎ আমার যেখানে ডেটা আছে তার পাশের সেলটাকে আমাকে রেফারেন্স হিসেবে দিতে হবে। তাহলে এই সেলটা হবে K3। তাহলে আমি এখানে K3 টাইপ করলাম, এটাকে আমি আবার ক্লোন করতে হবে, K3, আমি ব্র্যাকেট ক্লোজ করে দিলাম। এরপরে আমার প্রথম যে K3 দিয়েছি এটাকে রেফারেন্স সেল, যেহেতু আমাকে এটা লক করে দিতে হবে, F4 প্রেস করে লক করে দিলাম, এরপরে এন্টার দিলাম। তাহলে দেখবেন এখানে 1 হয়ে গেছে। এখন মজার ব্যাপার হলো, এখানে যদি আমার ডেটা না থাকে, মনে করেন আমি এটা ডেটা একটা ডিলিট করে দিলাম, এখানে ঢাকা ছিল, আমি ডেটাটাকে ডিলিট করে দিলাম, তাহলে দেখুন 0 হয়ে গেল। অর্থাৎ ডেটা যদি না থাকে সে কিন্তু এটা কাউন্ট করবে না। আবার যদি ডেটা থাকে তাহলে অবশ্যই কাউন্ট করবে। তো আমি আবার এখানে ঢাকা দিয়ে দিলাম, তখন সে 1 কাউন্ট করছে। যাক, এখন আমি এই ভ্যালুটাকে সরাসরি ড্র্যাগ ডাউন করে আমার ডিজায়ার্ড সেল পর্যন্ত নিয়ে যাব, তাহলে দেখবেন এরা অটোমেটিক্যালি নাম্বার ক্রিয়েট করে ফেলেছে। এখন এটা সুবিধা আছে, আমি একটু পরে আসছি সুবিধা নিয়ে। এরপরে আমি আসি মেথড নাম্বার 9। এটা হচ্ছে টেক্সট অ্যান্ড নাম্বার। অর্থাৎ আপনি কোনো স্কুলের টিচার, আপনি একটা এক্সেল শিট তৈরি করছেন, সেখানে আপনি রোল নাম্বার এবং রোল নাম্বার টেক্সটটা নিয়ে আসতে চাচ্ছেন। অর্থাৎ আমি যদি টাইপ করি আপনি বুঝতে পারবেন, RO রোল নং 01, আমি রোল নাম্বার 01 দিলাম। এখন এইটাকে আমরা শেষ পর্যন্ত দেখতে চাই, ঠিক আছে। তাহলে আমি আবার এটাকে ডুপ্লিকেট করে নিলাম, Ctrl D দিয়ে এখানে 2 করে দিলাম, ডিলিট করে দিয়ে 2 করে দিলাম। এটাকে আমি হোল্ড করব এবং ড্র্যাগ করে ডিজায়ার্ড সেল পর্যন্ত নিয়ে আসব। তাহলে দেখবেন আমার প্রত্যেকটা টেক্সটের পাশে
তাদের নিজস্ব রোল নাম্বার সিরিয়াল অনুযায়ী হয়ে গেছে। এটা খুব সুন্দর এবং ইফেক্টিভ একটা মেথড। এরপরে অনেকে মনে করতে পারেন যে আমি তো সব নাম্বার চাই না, আমি শুধু অড নাম্বারগুলো চাই, অর্থাৎ বিজোড় নাম্বারগুলো চাই। আবার অনেকেই বলতে পারেন যে না, আমি অড নাম্বার চাই না, ইভেন নাম্বার চাই, জোড় নাম্বারগুলো চাই। তাহলে অবশ্যই প্রথমে ইভেন নাম্বারের জন্য 1, তারপরে 3 টাইপ করব। যথারীতি আমি 2টাকে সিলেক্ট করে মাউস বাটন হোল্ড করে টেনে ডিজায়ার্ড সেল পর্যন্ত নিয়ে যাব। দেখবেন সে সবগুলো অড নাম্বার অর্থাৎ বিজোড় সংখ্যাগুলো নিয়ে এসছে। এভাবে সিরিজ নাম্বারও তৈরি করা যায়। এরপরে মেথড নাম্বার 11 এবং সবশেষ মেথড যেটা, সেটা হচ্ছে আমি জোড় সংখ্যা চাই, আমি বিজোড় সংখ্যা চাই না। তাহলে আমি প্রথমে জোড় সংখ্যা 2, তারপরে 4 টাইপ করলাম। তারপরে আমি এই দুটাকে সিলেক্ট করে যথারীতি ড্র্যাগ ডাউন করে আমার ডিজায়ার্ড সেল পর্যন্ত নিয়ে আসলাম। তাহলে আমি সবগুলো জোড় সংখ্যা পেয়ে গেলাম সিরিজ আকারে। তো বন্ধুরা, এই হচ্ছে 11টা মেথড এক্সেলে আমি এ পর্যন্ত দেখেছি। আরেকটা মেথড ছিল যেটা হচ্ছে সাবটোটাল মেথড। যেহেতু আমি অ্যাগ্রিগেট ব্যবহার করেছি এখানে, সেহেতু সাবটোটালটা এখানে কভার হয়ে গেছে। আমার সাবটোটালটা এখানে না দিলেও হবে, এগ্রিগেটটা হচ্ছে মোস্ট অ্যাডভান্স মেথড। এখন আমি আপনাদেরকে কিছু প্র্যাকটিক্যাল করে দেখাবো যে আসলে এই মেথডগুলো কোনটা কী ধরনের সুবিধা আপনাকে দিবে। তো আমরা সাধারণত কি করি, কাজ করতে গেলে একটা রো, অনেক হাজার হাজার ডাটা এন্ট্রি দিয়েছি, একটা রো ভুল হয়ে গেল, তাহলে আমি ওটা কি করি, রোটাকে ডিলিট করি, অথবা কি করি, রোটাকে হাইড করে দিই, অথবা আমার কোনো কিছু বাদ গেছে, আমি একটা নতুন রো ইনসার্ট করতে চাই মাঝখানে, হ্যাঁ, অথবা আমি ফিল্টারিং করে আমি ডাটাগুলোকে সর্ট আউট করতে চাই। তাহলে ফিল্টারিংয়ের ক্ষেত্রে কি হয়, ফিল্টারিংয়ের ক্ষেত্রে দেখা যায় সর্ট আউট করতে গেলে ওই ফিল্টারের পাশে যে ক্রমিক বা সিরিয়ালগুলো থাকে সেগুলোই আসে, এটা তখন সিরিয়াল অনুযায়ী দেখায় না, তখন এটা একটা ডিসকন্টিনিউড সিরিয়াল হিসাবে থাকে। যে সিরিয়াল নাম্বারগুলো পেয়েছি, কিভাবে কোনটা আমি প্র্যাকটিক্যালি ব্যবহার করে সুবিধা পেতে পারি। তো প্রথমে সেটা করতে গিয়ে আমি এই 7 এবং 8 নাম্বার রো যেটা, এটাকে আমি ডিলিট করে দেব। ডিলিট করে দেওয়াতে কি হলো, 1 থেকে 6 পর্যন্ত যে মেথডগুলো ছিল সবগুলোই কিন্তু ডিসকন্টিনিউড হয়ে গেছে। এখানে দেখবেন 4-এর পরে 7, 5 এবং 6 নেই। কিন্তু লাকিলি রো মেথড যেটা করেছি, মেথড নাম্বার 7, সে কিন্তু সবগুলোকে সুন্দর সিরিয়ালি নিয়ে নিয়েছে, সে অটোমেটিক্যালি সিরিয়ালগুলো ক্রিয়েট করে ফেলেছে। আবার এগ্রিগেট মেথড, মেথড নাম্বার 8-এ যেটা এগ্রিগেট মেথড যেটা, সেখানে কিন্তু আবার এই 4-এর পরে 5, 6 হয়েছে, অর্থাৎ অটোমেটিক সে সিরিয়াল কারেক্ট করে নিয়েছে। তাহলে এই ডিলিট রোকে ডিলিট করলে মাঝখানে, তাহলে আমরা রো মেথড এবং এগ্রিগেট মেথড যেটা, এই দুইটাকে ফলপ্রসূভাবে ব্যবহার করতে পারবো। তাহলে আমি আবার Ctrl+Z দিয়ে আবার সেগুলোকে ফিরিয়ে নিয়ে আসলাম। এরপর আমি করব কি, 6 থেকে 10 পর্যন্ত আমি রোকে হাইড করে দেব। সিলেক্ট করলাম, হাইড করলাম। এবারে কি হলো, হাইড করার ফলে 1 থেকে 6 নাম্বার মেথড পর্যন্ত কিন্তু হাইড করার কারণে সেই হাইডের পরে কিন্তু একটা ডিসকন্টিনিউ 9, 3 থেকে 9 অর্থাৎ 4, 5, 6, 7, 8 এই রোগুলো নেই। আবার রো মেথডেও কিন্তু আমরা একইভাবে দেখতে পাচ্ছি সেই সংখ্যাগুলো নেই। কিন্তু এগ্রিগেট মেথড কি করেছে, 1, 2, 3, 4, 5, 6 অর্থাৎ সে আবার নতুন করে কারেকশন করে নিয়ে আমাকে সে দেখাচ্ছে। অর্থাৎ এগ্রিগেট মেথডে যদি আমি মাঝখানের রোগুলোকে হাইড করে দিই, তারপরেও সে আমাকে সিরিয়ালটা ঠিক রেখে দেখাবে। অর্থাৎ এই হাইডের ক্ষেত্রেও এই এগ্রিগেট মেথড কিন্তু ইফেক্টিভ, যেখানে অন্য কোনো মেথডই ইফেক্টিভ না এবং রো মেথডও ইফেক্টিভ না। আচ্ছা, তাহলে এরপরে আমি আবার আনহাইড করে দিলাম, তাহলে সবগুলো চলে আসলো। এরপরে আমি করব কি, ফিল্টারিং করব, অর্থাৎ আমি অনেক ডাটা এন্ট্রি দিয়েছি, এখন আমি ফিল্টারিং করে দেখব যে শুধু আমি এটা চাই, এটা চাই না। তাহলে আমি যদি এই ফিল্টারিং অপশনে যাই, এখানে গিয়ে যদি আমি বরিশাল, চিটাগাং চাই না, শুধু ঢাকা, খুলনা, রাজশাহী, রংপুর চাই এবং সিলেটও চাই না।
আমার চাহিদা অনুযায়ী আমি ফিল্টারিং করেছি, কিন্তু মেথড 1 থেকে 6 পর্যন্ত সবগুলোই কিন্তু সিরিয়াল নাম্বার ব্রেক করে ফেলেছে। কিন্তু রো মেথড যদি আমরা দেখি তাহলে দেখতে পাবো 1 2 3 4 3 পর্যন্ত আছে, তারপরে 1 2 3 পর্যন্ত আছে, 4 5 6 নেই, 7 আছে, 8 9 10 আছে, 11 12 নেই, এভাবে ডিসকন্টিনিউ করে ফেলেছে। এবার যদি আমরা অ্যাগ্রিগেট মেথড দেখি তাহলে দেখতে পারবো সে কিন্তু সিরিয়ালটাকে ঠিক রেখে আমাকে আমার ডিমান্ডেড ভ্যালুগুলো দেখাচ্ছে। অর্থাৎ ফিল্টারিংয়ের ক্ষেত্রেও কিন্তু অ্যাগ্রিগেট মেথড আমাকে বিশেষ সুবিধা দিয়েছে, যেটা অন্য কোনো মেথডে আমি পাই নাই। তাহলে আমি আবার ফিল্টারিংটা আমি মুছে দিলাম। এরপরে লাস্ট যেটা প্র্যাকটিক্যাল সেটা আমরা করব, সেটা আমরা একটা রো ইনসার্ট করব মাঝখানে। ওকে, ইনসার্ট রো। এখন দেখেন ইনসার্ট রো ইনসার্ট করার ফলে এখানে কিন্তু গ্যাপ পড়ে গেছে। হ্যাঁ, আমি মাঝখানে কিন্তু সবারই গ্যাপ পড়ে গেছে, ঠিক আছে, সবারই গ্যাপ। আমি বলেছিলাম যে এই ডাবল ক্লিক মেথডে যদি ডেটা না থাকে তাহলে শো করবে না। আচ্ছা, যদি আমি এখানে ডেটা একটা দিয়ে দিলাম, দিয়ে এন্টার দিলাম, তো ডাবল ক্লিক মেথড তাও শো করছে না। আচ্ছা, এখন যদি আমি এটাকে ধরে একটু ড্র্যাগ ডাউন করে নিচে দিই তাহলে কিন্তু 10 ডবল হয়ে গেছে, দেখেন, ঠিক আছে, 10 ডবল হয়ে গেছে। আচ্ছা, এখন রো মেথড দেখব। রো মেথডে আমি এইখানে রো কিন্তু 9 পর্যন্ত দেখাচ্ছে, কিন্তু 10 দেখাচ্ছে না। অর্থাৎ এখানে আমার যে উপরে ফর্মুলাটা, সেই ফর্মুলাটা নতুন রোয়ে আমাকে জাস্ট নিয়ে আসতে হবে। কি করে? এটাকে ড্র্যাগ করে আমি নিচে নিয়ে আসলাম, তাহলে 10 দেখাবে। এটুকু কাজ আমাকে করলেই বাকিগুলো সব কিন্তু সিরিয়াল নাম্বার ঠিক আছে। অ্যাগ্রিগেট মেথডে কি হলো? অ্যাগ্রিগেট মেথডে এখানে একটা ডাটা নিয়ে আসতে হবে, কন্ট্রোল ডি নিয়ে আসলাম। তাহলে দেখা গেল যে প্রথমে ডাটা নিয়ে আসার কারণে সে বাকি সিরিয়ালগুলো ঠিক করে নিল, কিন্তু এখানে এখন পর্যন্ত সিরিয়াল নাম্বারটা আসে নাই। এখন আমি কি করব? এইটাকে জাস্ট টেনে নিয়ে নিচে নামাই দেবো, তাহলে দেখবেন সে আবার আগের মতো করে সিরিয়ালটাকে সাজিয়ে নিয়েছে। এতটুকু কাজ আমাকে করতে হবে অ্যাগ্রিগেট এবং রো মেথডে। কিন্তু আমি রো যদি ইনসার্ট করি তাহলে কোনো ডিসকন্টিনিউ ছাড়া আমি এখানে পেয়ে যাব। কিন্তু অন্যগুলোতে যদি আমি কপি করে আবার নিচের রোটাকে নিয়ে যাই, সব কিছু আমার ডাবল হয়ে যাচ্ছে, 9 ডাবল হচ্ছে অথবা 10 ডাবল হচ্ছে, যেকোনো একটা সিরিজটা ব্রেক হয়ে যাচ্ছে। কিন্তু রো মেথড এবং অ্যাগ্রিগেট মেথডে যেটা হচ্ছে না। তাহলে বন্ধুরা আপনারাই বলবেন যে এক্সেলের যে সিরিয়াল নাম্বার বা সিরিজ নাম্বার যে বিষয়গুলো আমি আলোচনা করলাম সেটা আসলে আপনাদের কাছে কতটুকু শিক্ষণীয় মনে হয়েছে, আর এগুলোর মধ্যে কোন মেথডটা সবচাইতে ইফেক্টিভ আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রিপশনটা আবারও কমপ্লিট করে নেবেন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। আপনাদের ভালোবাসাই আমার অনুপ্রেরণা। সবাই ভালো থাকবেন। পরবর্তীতে আবার এরকমই আরেকটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসবো। তখন দেখা হবে, কথা হবে। আল্লাহ হাফেজ।